13টি ম্যাচে 9টি হার, জয়ের কথা ভাবেনি না হার্দিক। কেন? নিজেই জানালেন মুম্বাইয়ের অধিনায়ক। ঘরে ফেরাটা সুখের হয়নি হার্দিক পান্ডিয়ার। চলতি মরশুমে বারবার সমালোচিত হয়েছে তার অধিনায়কত্ব। 13টি ম্যাচে 4টিতে জিতেছেন তিনি। দলের মধ্যে বিভাজনের খবর বেরিয়েছে। আইপিএলের শেষ ম্যাচের আগে নিজের অধিনায়কত্বের ধরন দিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের একটি ভিডিওতে হার্দিক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার অধিনায়কত্ব ফলাফলের ওপর নির্ভর করে না। মুম্বাইয়ের অধিনায়ক বলেন, আমি ফলাফলের ওপর নির্ভর করি না, আমি খেলোয়াড়দের মানসিকতা ও তাদের প্রচেষ্টার দিকে খেয়াল রাখি। যদি আমি দেখি ওরা দলের জন্য খেলছে তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি জানি দলের জন্য খেললে একদিন আমরা সফল হবই। চলতি আইপিএলে বারবার হার্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি কারোর মতামতকে গুরুত্ব দেন না। দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা বা অভিজ্ঞ ক্রিকেটার জসপ্রীত বুমরার সঙ্গে তার আলোচনা না করেই চলে যাওয়ার ছবি বেরিয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। তবে হার্দিক জানিয়েছেন তিনি দলগত খেলায় বিশ্বাসী। হার্দিক বলেন, আমার অধিনায়কত্বের ধরন খুব সহজ, আমি দলের বাকি 10 সতীর্থদের সঙ্গে মিলে খেলি। মন্ত্রটা খুবই সহজ, বাকিদের দিকে নজর দেওয়া, ওদের ওপর ভরসা দেখানো, ওদের ভালোবাসা আমার কাজ। আমি শুধু ওদের কাছের একটাই দাবি করি, মাঠে নেমে নিজের 100% দিয়ে দাও। দলের খারাপ পারফরমেন্সের পাশাপাশি চলতি মরশুমে ব্যক্তিগতভাবেও খারাপ খেলেছেন হার্দিক। 13টি ম্যাচে 200টি রান করেছেন, গড় 18.18, স্ট্রাইক রেট 138, তার সর্বাধিক রান 46, অর্থাৎ একটি অর্ধশতরানও করতে পারেনি মুম্বাইয়ের অধিনায়ক। বল হাতে 13টি ম্যাচে 34 ওভার বল করেছেন হার্দিক, নিয়েছেন 11টি উইকেট, ওভার প্রতি 10.58 রান দিয়েছেন। হার্দিকের ব্যক্তিগত পারফরমেন্সের প্রভাব দলের ওপর পড়েছে। খারাপ খেলার পরেও ভারতের টি-20 বিশ্বকাপের দলে জায়গা রয়েছে হার্দিকের। শুধু জায়গা নয়, সহ অধিনায়ক করা হয়েছে তাকে। অধিনায়ক রোহিত নাকি হার্দিককে দলে চাননি, তারপরেও তাকে নেওয়া হয়েছে। এখন দেখার বিশ্বকাপে হার্দিক কেমন খেলেন। আপনার কি মনে হয় আগামী বছরও কি মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক রাখবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।